চোর গেছে চুরি করতে, প্রতিবেশীর বাড়িতে ঢুকছে, চুরি করতে যাবে, এমন সময় মনে পড়ছে যে না, প্রতিবেশীর বাড়িতে চুরি করা যায় না, রাসূলের নিষেধ, প্রতিবেশীর হক আছে। হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে প্রতিবেশীর হক আদায় তো করলি না, চুরি করতে গেছিস, আমি কি জবাব দেব? চুরি করা যাবে না, চলে গেছে। পরের দিন গেছে চুরি করতে আরেক ঘরে, ঘরের ভিতরে চুরি করতে যাবে, দেখে যে মূর্তি, খুঁজ দিয়ে দেখে এটা খ্রিস্টানের বাড়ি। আরে যীশু খ্রিস্টের মূর্তি এই বাড়িতে, বুঝে গেল খ্রিস্টান। বিদুর্মীর ঘরে আমি মুসলমান চুরি করবো, এটা হয় নাকি? বিদুর্মীর ঘরেও চুরি করলেন না। এরপরে গেছে আরেক ঘরে, যে দেখে ওই ঘরে মূর্তির সংখ্যা আরো বেশি, এটা নমস্কারের ঘর হিন্দুদের। ভাবলেন এই ঘরে তো আরো চুরি করা যায় না, ওরা মুশরিক। এরপরে চিন্তা করলেন না না, একটু দূরে যাই। চতুর্থ রাতে দূরে চলে গেছে এক বাড়িতে, ঘরে যায় ঢুকছে, চুরি করবে। দোতলার ভিতরে সিন্ধুক, দোতলায় উঠে সিন্ধুকের টাকাগুলি নামে গুনতেছে। গনার সময় দেখে কিছু টাকার উপরে লেখা আছে এটা হালাল টাকা, এই টাকা যাকাত দেওয়া হয়েছে। কিছু টাকার গায়ে লেখা এটা অবৈধ টাকা, এই টাকা যাকাত এখনো দেওয়া হয় নাই। চোর চিন্তা করে, চুরি যখন করবো তো হারাম টাকা চুরি করে লাভ কি? হালাল টাকাই করি, যেটা যাকাত দেওয়া হয়েছে। এখন যাকাত দেওয়া টাকা সে গণতেছে। আপনারা কি মনে করেন ওর গোনার কারণে সময় কি স্টপ থাকবে না? সময় চলতেছে। কিছুক্ষণ পরে দিছে ফজরের আজান। চোর চিন্তা করে আরে আগে নামাজ পরে চুরি। এখন চিন্তা করে নামাজ পড়তে গেলে তো আজান দেওয়া লাগে, আজান ছাড়া আবার নামাজ হয় কি করে? নিজে ঘরের দোতলা দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করছে। ঘরের দোতলায় কোত্থেকে মুয়াজ্জিন আসলো, আজান দেওয়া শুরু করেছে। তাড়াতাড়ি তাহাজ্জুদ নামাজ পড়ে দোতলায় যেয়ে দেখে একটা যুবক ছেলে বসে দাঁড়িয়ে আছে। এই যুবক, তুমি কোত্থেকে এসেছো? আমনে কে? উনি বলে আমি এই ঘরের মালিক। ফজর নামাজ পড়ছেন নি? কয় না এখনো পড়ি নাই। উযু আছে নি? কয় উযু তো আছে। একামত দেন মিয়া। চোর হইলো ভালো করে জানে যে নামাজ পড়তে হলে আজানও দেওয়া লাগে, একামতও দেওয়া লাগে। বলবো একামত দেন। আরে পাশে দাঁড় করায়া একামত দিয়েছে, নামাজ পড়া শুরু করে দিয়েছে। এত সুন্দর তেলাওয়াত, ঘরের মালিকের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। এই যুগের বহু আলেমের চাইতো সেই যুগের সুরের তেলাওয়াত অনেক শুদ্ধ ছিল। কথা বলেন ঠিক কিনা? ওরা তিলেল কোরআন আর তার তিলা, কোরআন তেলাওয়াত করা লাগবে শুদ্ধভাবে। কিভাবে? কিন্তু বহু মুসলমান আছে 70 থেকে 80 বছর বয়স হয়ে গেছে, 40 বছর নামাজ পড়তেছে, এখনো তেলাওয়াত শুদ্ধ। রাসূল বলেছে রুব্বা কারিন আল কোরআন ইয়ালআনুহু, অনেক মুসলমান আছে কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয়। আর বাংলাদেশে এর চাইতে বড় সুযোগ আর দুনিয়ার কোন দেশে নাই। কারণ এত আলেম, এত মসজিদ, এত মাদ্রাসা পৃথিবীর আর কোন দেশে। আমার প্রিয় সুদী